প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা বাসায় নিরাপদে অবস্থান করছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আমি আশা করছি আমাদের সরকারি সিটি কলেজ চট্টগ্রামের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে তোমরা সেগুলো নিয়মিত চর্চা করছো এবং সেগুলো বাসায় বসে বোঝার চেষ্টা করছো। আশা করছি এতে তোমরা উপকৃত হচ্ছ। যদি তোমরা উপকৃত হও তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আমি মোহাম্মদ রবিউল হোসেন, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে দর্শন। অধ্যায়ের নাম হচ্ছে দার্শনিক পদ্ধতি। এটি আমার দ্বিতীয় ক্লাস। আমরা এর আগের ক্লাসে দার্শনিক পদ্ধতির যে প্রকারভেদ 7টি এবং দর্শনের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেখানে যে প্রথম ক্লাসে আমরা দার্শনিক পদ্ধতির মধ্যে শুধু একটি পদ্ধতি স্কেপটিসিজম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি পরবর্তী 3টা দার্শনিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। আসলে এই ভিডিওগুলো আমি খুব ছোট করেই বানাচ্ছি, কারণ যাতে তোমরা সময় নিয়ে বুঝতে পারো, কারণ এত বেশি যদি এক ক্লাসে বলে ফেলে তাহলে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো আজকে যে দার্শনিক পদ্ধতির যে 3টা পদ্ধতি পড়াবো তার মধ্যে প্রথমটি হচ্ছে অভিজ্ঞতাবাদ, যেটাকে আমরা বলি এম্পিরিসিজম। তো আমরা দেখি অভিজ্ঞতা এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, এক্সপিরিয়েন্স সাথে আমরা সবাই পরিচিত। তো আসলে যে ফিলোসফিতে আসলে এই অভিজ্ঞতা বলতে কি বোঝায়? এম্পিরিসিজম ইজ রিলেটেড উইথ 5 সেন্স অর্গান। আসলে এই কথাটা আমরা সবাই জানি যে অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের যে 5টি পঞ্চ ইন্দ্রিয় আছে আমাদের শরীরে, সে 5টি পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সংযুক্ত, এটা সম্পর্কিত। সে 5টি পঞ্চ ইন্দ্রিয়ের যে কাজগুলো, এই সবগুলো কাজ হচ্ছে আমাদের অভিজ্ঞতা। সেটা কীরকম? যেমন আমরা জিহ্বার সাহায্যে স্বাদ নেই, স্বাদের একটা অভিজ্ঞতা। আমরা নাকের সাহায্যে স্মেল, গন্ধ পাই, সেটা একটা অভিজ্ঞতা। আমাদের ত্বকের সাহায্যে আমরা ঠান্ডা গরমের যে একটা অনুভূতি পাই, সেটা একটা অভিজ্ঞতা। আমরা চোখের সাহায্যে দেখি, সেটা একটা অভিজ্ঞতা। তার মানে হচ্ছে যে প্রাকৃতিক যে পরিবেশ, অর্থাৎ বাহ্যিক যে পরিবেশ, সেই পরিবেশ থেকে আমাদের ইন্দ্রিয়গুলো যে উপাদানগুলো পায়, যে উদ্দীপনা পায়, সেই উদ্দীপনাগুলো হচ্ছে আমাদের অভিজ্ঞতা। আমরা বলতে পারি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে একটা টাওয়ারের মতো। সেই টাওয়ারগুলো বাহ্যিক যে পরিবেশ, প্রাকৃতিক যে পরিবেশ, সেখান থেকে সিগন্যাল গ্রহণ করে এবং এই সিগন্যাল গ্রহণ করার মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করি। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে খুব সহজে বুঝতে পারি। যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার নাকে এসে একটা ভালো স্মেল, বিরিয়ানির একটা গন্ধ আসলো। তার মানে এই যে বিরিয়ানির গন্ধটা পেলাম, বা অন্য যে কোনো কিছুর গন্ধ পেতে পারি, সেটাই হচ্ছে আমাদের অভিজ্ঞতা। তার মানে অভিজ্ঞতাটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সংযুক্ত। এর কাজ হচ্ছে বাহ্যিক যে পরিবেশ, সেখান থেকে উদ্দীপনা গ্রহণ করবে এবং সে অনুযায়ী আমরা অভিজ্ঞতা লাভ করি। আমরা বুঝতে পারছি আসলে অভিজ্ঞতা কি। এরপরে আসলে আমরা একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। আমাদের ফিলোসফিতে বলছে যে মানুষের জ্ঞান বাহ্যিক অস্তিত্বশীল বস্তু হতে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয়। খুব সহজ কথা। আসলে আমরা যে পঞ্চ ইন্দ্রিয় কথা বলা হচ্ছে, যে পঞ্চ ইন্দ্রিয় বাহ্যিক পরিবেশ থেকে উদ্দীপনা নেই, এই উদ্দীপনাগুলো হচ্ছে জ্ঞান। তাহলে যে মানুষের যে জ্ঞান, সেটা বাহ্যিক অস্তিত্বশীল বস্তু থেকে, অর্থাৎ পরিবেশে যে বস্তুটা থাকবে সেই বস্তু, যেমন স্মেল যেখান থেকে পাই সেটা একটা বস্তু। তারপর হচ্ছে টেস্ট,
জিহ্বার সাহায্যে যে টেস্টটা পাচ্ছি, যেখান থেকে টেস্টটা পাচ্ছি সেটা একটা বস্তু, আমরা চোখের সাহায্যে যেটা দেখছি সেটা একটা বস্তু। তাহলে এইসব যে এক্সিস্টেন্ট যে বস্তুগুলো থাকবে, সে বস্তুগুলো হতে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে মানুষের জ্ঞানটা অর্জিত হয়। তার মানে মানুষের জ্ঞান অর্জনের জন্য বাইরের বস্তু থাকবে, সে বস্তু থেকে উদ্দীপনা এসে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো একটা ইন্দ্রিয় এসে ধরা পড়বে। এরপরে হচ্ছে এই যে অভিজ্ঞতার মাধ্যমে আমরা যে জ্ঞানটা পাচ্ছি সেটা কিন্তু মন এবং যুক্তি নির্ভর নয়, অর্থাৎ সেটা কিন্তু মাইন্ড এবং রিজন না, যুক্তি হচ্ছে রিজন। কারণ হচ্ছে যে বাইরের যে অস্তিত্বশীল বস্তু সেটা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ধরা পড়ছে, সেটা কিন্তু মন বা যুক্তি কিন্তু এখানে কাজ করছে না। এরপরে আসো, তাহলে অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত জ্ঞান হচ্ছে আরোহমূলক। যেমন আমরা যদি আমাদের যে প্রাকৃতিক যে বিজ্ঞানগুলো আছে সেগুলোর জ্ঞান কিন্তু অভিজ্ঞতামূলক, অর্থাৎ আরোহমূলক। এবং অভিজ্ঞতার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করে যে এই বিষয়টা হচ্ছে জ্ঞান, এটা এভাবে করলে এভাবে হবে। সুতরাং অভিজ্ঞতাটা হচ্ছে আরোহমূলক, অভিজ্ঞতাটা হচ্ছে মন এবং যুক্তি নির্ভর নয়, ইন্ডাকটিভ। এরপরে আসো, অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত জ্ঞান পরতঃসিদ্ধ। আমাদের ফিলোসফিতে জ্ঞানের যে দুটি বিষয়, দুটি ধারা, একটা হচ্ছে পূর্বতঃসিদ্ধ অর্থাৎ অ্যাপ্রায়োরি, এবং আরেকটা হচ্ছে পরতঃসিদ্ধ বা পোস্ট প্রায়োরি। যেটা পূর্বতঃসিদ্ধ অর্থাৎ অ্যাপ্রায়োরি সেটা হচ্ছে অভিজ্ঞতা নিরপেক্ষ যে জ্ঞানগুলো আছে, অর্থাৎ অভিজ্ঞতা বা প্রমাণ নিরপেক্ষ যে জ্ঞানগুলো আছে, যেমন জ্যামিতিক জ্ঞান। জ্যামিতিক জ্ঞানগুলো হচ্ছে যে প্রমাণ নিরপেক্ষ বা অভিজ্ঞতা নিরপেক্ষ। আমরা এই জ্যামিতিক জ্ঞানগুলোকে বলি পূর্বতঃসিদ্ধ অর্থাৎ অ্যাপ্রায়োরি নলেজ। আর পরতঃসিদ্ধ হচ্ছে যেগুলো অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত হয় এবং অভিজ্ঞতা নিরপেক্ষ, সেগুলোকে বলা হয় পরতঃসিদ্ধ বা পোস্ট প্রায়োরি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হচ্ছে যে, আমি আবারও বলছি, অভিজ্ঞতা হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সাথে সংযুক্ত, এবং এই পঞ্চ ইন্দ্রিয় বাহ্যিক যে অস্তিত্বশীল বস্তু আছে সেগুলো থেকে উদ্দীপনা নেয়, এবং উদ্দীপনার মাধ্যমে আমরা অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করি। এবং অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞানটা পাই সেটা মন এবং যুক্তি নির্ভর নয়। এবং যেহেতু এটা মন এবং যুক্তি নির্ভর নয়, সেজন্য এই জ্ঞানগুলো হচ্ছে আরোহমূলক অর্থাৎ ইন্ডাকটিভ। যেমন প্রাকৃতিক বিজ্ঞানের যে জ্ঞানগুলো সেগুলো কিন্তু আরোহমূলক। আরোহমূলক মানে হচ্ছে তারা বিশেষ থেকে সার্বিক, অর্থাৎ বিশেষ বিশেষ পরীক্ষার মাধ্যমে একটা সূত্রকে জেনারেলাইজ করা হয়। আমরা যেটাকে বলি সাধারণীকরণ বা সার্বিকীকরণের মাধ্যমে সেটাকে প্রমাণ করার চেষ্টা করে। তারপর হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত জ্ঞান পরতঃসিদ্ধ, অর্থাৎ জ্ঞানের যে দুটো ধারা তার মধ্যে একটা হচ্ছে পরতঃসিদ্ধ আর একটা হচ্ছে পূর্বতঃসিদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো যে অভিজ্ঞতা কি। আমরা পরের যে দার্শনিক পদ্ধতি সেটিতে যাচ্ছি। পরে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে বিচারবাদ, ক্রিটিসিজম। বিচারবাদের জনক হচ্ছে ইমানুয়েল কান্ট। আমরা দেখি যে আসলে বিচারবাদ বলতে কান্ট কি বুঝিয়েছেন। কান্টের মতে জ্ঞান লাভের জন্য অভিজ্ঞতা ও বুদ্ধি উভয়ের প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে যে সংশয়বাদ এবং অভিজ্ঞতাবাদ ছিল, বলছে যে অভিজ্ঞতাবাদে বলছে যে জ্ঞান লাভের জন্য অভিজ্ঞতাই একমাত্র অভিজ্ঞতাই প্রয়োজন, অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করি। কিন্তু কান্ট এসে বলছে যে জ্ঞান লাভের জন্য অভিজ্ঞতার সাথে বুদ্ধিরও প্রয়োজন, অর্থাৎ শুধুমাত্র অভিজ্ঞতা দিয়ে জ্ঞান লাভ করা যাচ্ছে না, আবার শুধুমাত্র বুদ্ধি দিয়েও আমরা জ্ঞান লাভ করতে পারছি না। সেক্ষেত্রে জ্ঞান লাভের জন্য অভিজ্ঞতার যেমন প্রয়োজন আছে, তেমনি বুদ্ধি বা রেশন সেটিরও প্রয়োজন আছে। সুতরাং এই দুটি মিলেই যেটা আমরা পাবো সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান।
কান্টের মতে জ্ঞানের উপাদান সরবরাহ করে ইন্দ্রিয়, যেটাকে আমরা অভিজ্ঞতা বলছি, এবং বুদ্ধি উপাদানগুলোকে বিশ্লেষণ করে। অর্থাৎ আমরা যে জ্ঞানটা পাই সেই জ্ঞানের উপাদান সরবরাহ করা হচ্ছে ইন্দ্রিয়, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা উপাদানগুলো পাচ্ছি। আমরা গন্ধ পাচ্ছি নাকের মাধ্যমে, টেস্ট পাচ্ছি জিহ্বার মাধ্যমে, সেগুলো হচ্ছে জ্ঞানের উপাদান। তাহলে সেই গন্ধ বা সেই টেস্ট বা সেই স্মেলগুলোকে বিশ্লেষণ করার জন্য আমাদের বুদ্ধি প্রয়োজন। সেই বুদ্ধির মাধ্যমে আমরা উপাদানগুলোকে বিশ্লেষণ করি, তারপরে আমরা যে জ্ঞানটা পাই সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান। সুতরাং এককভাবে অভিজ্ঞতা বা এককভাবে বুদ্ধির সাহায্যে আমরা প্রকৃত জ্ঞান পেতে পারি না, এটা হচ্ছে কান্টের মতে। তাহলে আমাদের দুটোরই প্রয়োজন আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিটিসিজম, তাহলে আমরা ক্রিটিসিজমকে কীভাবে বলতে পারি যে আসলে ক্রিটিসিজমটা হচ্ছে যে এম্পিরিসিজম প্লাস রেশনালিজমের সমন্বয়, অর্থাৎ অভিজ্ঞতাও লাগবে এবং বুদ্ধিও লাগবে। এই দুটোর সমন্বয়ের মাধ্যমে যে জ্ঞানটা পাই সেটা হচ্ছে প্রকৃত জ্ঞান, এবং এটাকে বলা হয় বিচারবাদ, ক্রিটিসিজম। তাহলে বিচারবাদ মানে হচ্ছে যে অভিজ্ঞতা এবং বুদ্ধির সমন্বয়। সেখানে অভিজ্ঞতা অর্থাৎ ইন্দ্রিয় যেটা, তার কাজ হচ্ছে যে জ্ঞানের উপাদান সরবরাহ করবে, এবং সেই উপাদানগুলোকে বিশ্লেষণ করার জন্য আমাদের বুদ্ধির প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো আমি এখানে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরছি। মূল বইতে বিস্তারিত আলোচনা আছে, তোমরা জাস্ট এই পয়েন্টগুলোর আলোকে ব্যাখ্যা করলে মোটামুটি বুঝতে পারবে আসলে দার্শনিক পদ্ধতিগুলো কি। এরপরে আসো নির্বিচারবাদ, ডগমেটিজম। আমরা দেখি যে নির্বিচারবাদ কি। বলা হচ্ছে বিচার বিশ্লেষণ ছাড়া কোনো বিষয়কে জ্ঞান হিসেবে মেনে নেওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আগে আমরা যেটা পড়েছি যে সংশয়বাদ, সেখানে বুদ্ধির কাজ ছিল। অভিজ্ঞতাবাদে দেখেছি যে সেখানে অভিজ্ঞতার প্রয়োজন বা ইন্দ্রিয়ের কাজ ছিল। আবার বিচারবাদে যেটা দেখেছি সেখানে কিন্তু অভিজ্ঞতা প্লাস বুদ্ধি দুটোরই প্রয়োজন ছিল। কিন্তু নির্বিচারবাদে এসে বলছে যে আসলে বুদ্ধি, অভিজ্ঞতা এগুলোর কোনো কিছুর দরকার নেই বিচার বিশ্লেষণ ছাড়া। অর্থাৎ একেবারে বিনা বাক্য ব্যয়ে কোনো কিছুকে, কোনো বিষয়কে জ্ঞান হিসেবে মেনে নেওয়াটা হচ্ছে নির্বিচারবাদ, ডগমেটিজম। সেখানে বুদ্ধিরও দরকার নেই, অভিজ্ঞতারও দরকার নেই, কোনো কিছুরও দরকার নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মতবাদ অনুযায়ী প্রথমে কোনো বিষয় সম্পর্কে ধারণা তৈরি হয়। তার মানে আমাদের মনের মধ্যে আগে কোনো বিষয় সম্পর্কে কনসেপ্ট তৈরি হবে, তারপরে কি হবে, সেই কনসেপ্টটা পরবর্তীতে বাস্তবে রূপ লাভ করবে। অর্থাৎ আগে কনসেপ্ট, তারপর হচ্ছে রিয়ালিটি, অর্থাৎ তারপরে হচ্ছে জ্ঞান, যেটাকে আমরা বলছি যে তাহলে আগে কনসেপ্ট তৈরি হবে, তারপরে সেই কনসেপ্টটাকে আমরা বাস্তবে রূপ দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেহেতু ডগমেটিজম পড়াচ্ছি দার্শনিক পদ্ধতি, আমি এখানে রিয়েলিজমের একটা বিষয় নিয়ে আসছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি যদি কম্পেয়ার করি ডগমেটিজম এবং রিয়েলিজম, তাহলে বুঝতে পারবে। যেমন রিয়েলিজম হচ্ছে কি, রিয়েলিজম অর্থাৎ যেটাকে আমরা বাস্তববাদ বলি। রিয়েলিজম হচ্ছে ইজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অফ ম্যাটার আউটসাইড অফ মাইন্ড, অর্থাৎ মন বহির্ভূত যে কোনো বস্তুর যে বাস্তব অভিজ্ঞতা, সেটাকে বলা হচ্ছে রিয়েলিজম বা বাস্তববাদ। অর্থাৎ স্বাধীন অস্তিত্ব, যে অফ ম্যাটার অর্থাৎ বস্তুর স্বাধীন অস্তিত্ব, যেটা মন ছাড়া, আউটসাইড অফ মাইন্ড, অর্থাৎ মনের বাইরে বস্তুর যে স্বাধীন অস্তিত্ব, সেটা হচ্ছে বাস্তববাদ। তার মানে আমার মনের মধ্যে থাকুক বা না থাকুক, বস্তু স্বাধীনভাবে অস্তিত্বশীল, এটাই হচ্ছে বাস্তববাদ। আমি মনে করি বা আমার মনের মধ্যে কি আছে না আছে সেটা পরে, কিন্তু বস্তু স্বাধীনভাবে যে অস্তিত্বশীল, সেটা হচ্ছে রিয়েলিজম। তাহলে ডগমেটিজম কি? ডগমেটিজম ইজ হোয়ার কনসেপ্ট টার্নস ইনটু রিয়ালিটি।
তারপরে ডগমেটিজম হচ্ছে যে আগে কনসেপ্ট তৈরি হবে মনের মধ্যে, তারপরে সেই কনসেপ্টটা বাস্তব রূপ লাভ করবে, রিয়ালিটি, তারপরে সেটা বাস্তবে যাবে। তার মানে ঠিক রিয়ালিজম এবং ডগমেটিজম হচ্ছে ঠিক বিপরীত। আমি বিষয়টা আবারও বলছি, রিয়ালিজম হচ্ছে যে বস্তুর স্বাধীন অস্তিত্ব থাকবে মনের বাইরে, আর ডগমেটিজম হচ্ছে যে মন ছাড়া বস্তুর স্বাধীন অস্তিত্ব সম্ভব নয়। অর্থাৎ আগে কনসেপ্ট তৈরি হবে মনের মধ্যে, তারপর হচ্ছে সেটা সেই কনসেপ্টটা বাস্তবে রূপ লাভ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো ডগমেটিজম। তোমরা যদি ডগমেটিজম না বুঝো তাহলে রিয়ালিজম এবং ডগমেটিজম এই দুটো কম্পেয়ার করে পড়লে তাহলে ডগমেটিজমটা বুঝতে আরও সহজ হবে, কারণ দুটো অনেকটা বিপরীত। রিয়ালিজম স্বাধীন বস্তুর অস্তিত্ব স্বীকার করে মন ছাড়া, আর ডগমেটিজম মন ছাড়া স্বাধীন বস্তুর অস্তিত্ব স্বীকার করছে না। আগে কনসেপ্ট, আর তোমরা জানো ইতিমধ্যে জেনে ফেলছো যে কনসেপ্টটা তৈরি হয় মনের মধ্যে, কনসেপ্টটা হচ্ছে পুরোটাই মানসিক, তারপরে সেটা বাস্তবে রূপ লাভ করে। কোনো কোশ্চেন থাকলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমাকে ইনবক্স করতে পারো অথবা কমেন্ট করে জানাতে পারো। আজকে এই তিনটি বিষয় পড়ালাম, একটা হচ্ছে অভিজ্ঞতা, একটা হচ্ছে বিচারবাদ এবং আরেকটা হচ্ছে নির্বিচারবাদ। শুধু তিনটি দার্শনিক পদ্ধতি আজকে পড়ালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই তিনটি দার্শনিক পদ্ধতির যে মূল যে পয়েন্টগুলো সেগুলো বাসায় চর্চা করবে, তারপরে সেগুলো তোমরা পরীক্ষার খাতায় ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখতে পারবে। আমি শুধু মূল পয়েন্টগুলো আজকে পড়ালাম। পরের ক্লাসে আমি পরবর্তী তিনটি দার্শনিক পদ্ধতি পড়াবো। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।